গুরু তুমি পুরো আলাদা লেভেলেই খেলছো। দেবদা পুরো আলাদা লেভেলেই খেলছে। তবে দেবদার কাছে কিন্তু একটা কথা আছে, তুমি গুরু এটা কিন্তু বস এটা ভালো করলে না। আমরা যারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে নিলাম, আমরা প্রজাপতি টু এর টিজারটাই দেখতে পেলাম না। এইটা কিন্তু খারাপ লাগলো, এটা কিন্তু ঠিক হলো না। যারা যারা থার্ড শো দেখতে পাবে বা দেখেছো, বা অবশ্যই কালকে থেকে আরও যারা যারা রঘু দেখা তো দেখবেই একদম 100%। কালকে দেখতে পুজোর আমেজ চালু হয়ে গেছে এবং দেবদা লাইফে এসেও কিন্তু বলেও দিয়েছে, ঠিক আছে। তো সেখান থাকতে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, পিভিআর আইনক্স যে যে মাল্টিপ্লেক্সগুলো রয়েছে সেখানে তোমরা এক্সক্লুসিভলি কিন্তু প্রজাপতি টু এর টিজারটা দেখতে পাবে। এবং যারা দেখেছে, আমি কিছু কিছু রিয়াকশান দেখছিলাম, শুনছিলাম, তারা বলছে যে এটা দেব কি করেছে। এক প্রজাপতি তো আমরা দেখেছিলাম, প্রজাপতি টু এত বড় লেভেলের হচ্ছে এটা বিশ্বাস করা অসম্ভব। আমি কিন্তু এখনো বস দেখিনি, তারা দেখেছি, তাদের কথাগুলো শুনছিলাম। তো সেখান থাকতে একটি ছবি দাদা শেয়ার করেছে, আমি সেই ছবিটা ভালো করে দেখছিলাম। বস একটাই তো মানুষ, সে যখন কোনো লোক নেয় না, তাকে এত সুন্দর লাগে, সেটা প্রজাপতি টু আবারও প্রমাণ করে দিল। আজকে পুরো ডিটেলস একটা ছবি এসেছে যেখানে দেবদা একটি বাচ্চা মেয়েকে নিয়ে, আমি যদি ভুল না করি মেয়েটি কাবুলিওয়ালার মেয়ে, ঠিক আছে, মানে কাবুলিওয়ালা যে সিনেমাটা হয়েছিল সেখানকার মেয়েটা। তো মেয়েটাকে রয়েছে এবং দেবদার সঙ্গে তাকিয়ে রয়েছে। দেবদার এই জায়গাটাতে হালকা দাড়ি রয়েছে, চুলটা একটু এরকম করে আঁচড়ানো, আর চশমাটা কি লাগছে দেবদাকে, ওই জায়গাটাতে দেবদাকে কি লাগছে। আর হতে পারে যে দেবদা বিয়ে করেছে, তার মেয়ে এটা, সেরকম কিছু একটা গল্প হতে পারে প্রজাপতি টু এ। তো এইটা একটা দেখার বিষয়, যে ছবিটাই যদি এত ভালো লাগে তাহলে টিজারটা কি হয়েছে। আর এই যে যে লেভেলের প্রজাপতি টু এর যে প্রমোশন, এই যে আমি বললাম না যে দেবের কাছে প্রমোশন জাস্ট না আলাদাই কাজ করে। দেব যে এই যে ভেবে দেখুন, এটা কিন্তু কোনো যতটা সম্ভব আমার মনে হয় এটা কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু প্ল্যানিং থাকলে নিশ্চয়ই আগে থাকতে তারা কোনো না কোনো একটা হিন্টস দিত, ফেসবুক বা টুইটার যেখানে কোনো একটা হিন্টস দিত, সেখানে দেয়নি। তো এটা হুট করে বা হঠাৎ করে হয়তো কারোর মাথা থাকতে এসেছে, সেই প্ল্যানিংটা তারা কাজে লাগিয়েছে এবং দুর্ধর্ষ প্ল্যানিং। এই যে রঘু ডাকাতের সময় একটা হিউজ অডিয়েন্স তো রঘু ডাকাত দেখবে, তাদের কাছে এই যে প্রজাপতি টুটা পৌঁছে দেওয়াটা, কারণ রঘু ডাকাতে এটা চলছে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 2 মাস পরেই কিন্তু প্রজাপতি টু মুক্তি পাচ্ছে। এই যে মানুষ 2 মাস আগে থাকতে একটু একটু করে যে প্রমোশন করাটা, এইখানটায় কিন্তু মেগাস্টার দেবের কাছে, মানে দেবের ধারে কাছে কেউ আসতে পারবে না। এখানে কিন্তু মেগাস্টার দেব কিন্তু এগিয়ে রয়েছে, এটাই হচ্ছে কিন্তু পার্থক্য, ঠিক আছে। তো রঘু ডাকাত ধামাকা লেভেলের কালকে থাকতে, আজকে থাকতে বুকিং আরম্ভ হয়ে গেছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম। এবং প্রজাপতি মানে প্রজাপতি ওয়ান কী লেভেলের হিউজ একটা রেকর্ড করেছিল, বক্স অফিস এনেছিল, আর সেটা সিকুয়েল এবং এত বড় হচ্ছে, ভাবুন একবার জাস্ট, ঠিক আছে। আলাদা লেভেলে কিন্তু খেলা হবে ডিসেম্বর মাসে। বিশাল এক্সাইটেড প্রজাপতি টু নিয়ে, বিশাল এক্সাইটেড। এবং সেখানে মিঠুন চক্রবর্তীও রয়েছে, মহাগুরুম যে মিঠুন চক্রবর্তী, বিশাল এক্সাইটেড এই ছবিটি দেখার জন্য। আপনারা যারা যারা টিজারটা দেখে নিয়েছেন, আপনাদের কেমন লেগেছে, বা যারা যারা এই ছবিটি দেখলেন আপনাদের কেমন লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।